তো সো গাইস, তো আমার যারা ককবরং নাইথক টিভি চ্যানেল দেখতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি একটা জিনিস আজকে দেখলাম যে পিবিসি নিউজতে একটা স্কুল অটোতে যাওই ছবি তুল্লা পাঠাইছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। কারণ আপনি যাই ছবি তুল্লা পাঠাইছেন, যে লেখছেন যে এইভাবে নিয়ে যাচ্ছেন, এইভাবে নিয়ে আসছেন, কিন্তু ওইটার পেছনের কারণ আপনি একটু দেখতে লাগবেন। কারণ এক নাম্বার হচ্ছে এটা কল্যাণপুর টু লক্ষ্যচন্দ্র রুট। তো এখানে ঠিক মতে গাড়ি যায়নি, ঠিক মতে গাড়ি আসেনি। তো সময় মতে স্কুলের পৌঁছার জন্য তারা এইভাবে বাধ্যতামূলক আসতে হয়, আর বাধ্যতামূলক বাড়ি যাওয়ার জন্য এইভাবে যাইতে হয়। তো যদি সময় মতে তারা বাড়িতে না পৌঁছে, তো মা বাবার একটা টেনশন থাকে। আর যদি ঠিক মতো স্কুলে আয়া না পৌঁছে, তো ওইটা একটা টেনশন থাকে। তা ওই কারণে ওইভাবে তারা আসতে লাগছে, যাইতে লাগছে। তা ওইটাতে আবার আপনি দেখবেন, এটা লক্ষ্যচন্দ্র রুট, কল্যাণপুর টু লক্ষ্যচন্দ্র। তো ওইটাতে এমন না যে আপনি ঘুম থেকে উঠলে পরে গাড়ি পাবেন। ওইটা তো আর তেলামুড়া রুট, খোয়াই রুট বা আপনার মশরা, আমরার দাসরা, কল্যাণপুর রুটের মতন না। ওইখানে যে আপনি ঘুম থেকে উঠলে গাড়ি পাবেন। তো ওইখানে গাড়ি পাইতে গেলে আপনি রিজার্ভ ছাড়া কোনো গাড়ি পাবেন না। তো তারা সময় মতো কীভাবে স্কুলে পৌঁছাবেন, তারা সময় মতো কীভাবে স্কুল থেকে বাড়ি যাবেন, ওইটাতে আপনি একটু দেখতে লাগবে। কারণ এক নাম্বার হচ্ছে এখানে কেউ যে এমন যে না আমার 4,000 টাকা 5,000 টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করে যে আমার মেয়েরে বা আমার ছেলেরে স্কুলে পাঠাবো, তারা এখানে কেউ সম্ভব না। কারণ এক নম্বর হচ্ছে এখানে সবাই কেউ করল তুল্লা বেচা খাওয়ান আছে, কেউ গাছ কাটতে খাওয়ান আছে, কেউ দিন মজুরি কইরা খাওয়ান আছে। তো তারা দিন হাজিরা মাত্র 400 টাকা। তো একজন তারা 400 টাকা দিয়ে কি করবে? যে তারা শিওর একটা জয়েন্টে যাইতে লাগবে তারা, বা আমার দিনে 20 টাকা কইরা বা এইভাবে যাইতে লাগবো। তো গাড়ি রিজার্ভ কইরা যে পাঠাইব তার পক্ষে সম্ভব না, বা আমার পক্ষেও সম্ভব না। তা ওই কারণে তারা এইভাবে আসতে লাগছেন। মনে করেন যদি এটা খোয়াই রুট বা তেলামুড়া রুট হয়, তাহলে ঘুম থেকে উঠলে পরে এই গাড়িটা পাওয়া যাবে বা স্কুলের সময় মতো পৌঁছাইতে পারবেন। তো এটাতে এমন না, আপনার একটু জানার দরকার যে ছবি তুললা যে কথা বলছেন যে ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলের নিয়ে এইভাবে ছিনিবিনি করছেন। তো ওইটাতে একটু আপনার দেখবেন যে এটা গ্রাম রুট, এটা একটা গ্রাম রুট, এটা আপনার তেলামুড়া রুট না, খোয়াই রুট না। তো ওইখানে খুব কষ্টতে আউন লাগে। তো তারা 8টা আগে স্কুলে পৌঁছতে লাগে। তো 8টার আগে কি গাড়ি যাবেন? বরং লাইন গাড়ি পাবেন আপনি এখানে? লাইন গাড়িতে পাঠাতে পারবেন? হ্যাঁ, লাইন গাড়ি পাইতে গেলে তারা স্কুলে আর পৌঁছবে না। আর লাইন গাড়ি দিয়ে যদি যাইতে হয়, তারা বাড়িটা আর পৌঁছবে না। তো যদি সেই জায়গাতে আপনি যদি হয়, আপনি কি করবেন? যদি আপনার মেয়ে বা ছেলে যদি ঠিক মতো স্কুলে পৌঁছাইতে না পারেন, তা সে ঠিক মতো বাড়ি না যায়, তাহলে আপনি কি করবেন? তো আপনার পক্ষে এটাও সম্ভব না যে 4-5 হাজার টাকা দিয়ে যদি আপনি গাড়ি রিজার্ভ করে পাঠাবেন, এটাও সম্ভব না। তো স্কুলটা আসতে লাগবে, কি করে আসবে? তো তার জন্য তারা এইভাবে আসতে লাগছে। তো আপনি যাই হোক একটু চিন্তা ভাবনা করে কথাটা বলতে আসলো। থ্যাংক ইউ।